একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এক বাক্যে জবান খুলে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার এই আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিশতিয়া এই দরবার শরীফের জান্নাতের বাগানে হযরতে ইমামে পাক ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 শরীফের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা মনোযোগের সাথে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজেদের কথাই ভুলে গেছে ফাআনসাহুম আনফুসাহুম, এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে রাখছেন। আল্লাহ তারা কারা, তাদের পরিচয়টা কি আপনি বলেন না? আপনি এই আয়াতে কারিমার তাফসীর পড়তে গেলে তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। উনি বলতেছেন এই মানুষগুলা আর অন্য কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, অন্য কোনো সাধারণ ব্যক্তিত্বের কথা বলে নাই। ও আমার হেলালিয়া চিশতিয়া দরবারের বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তারা কারা? যারা নিজেদের কথা ভুলে গেছে। আমরা হলাম সেই ব্যক্তিরা যারা নিজেদের কথা এখনো পর্যন্ত ভুলে আছি। একটু চিন্তা করে দেখবেন নিরে বাবা, একদিন আপনি দুনিয়াতে থাকবেন না, একদিন আমিও দুনিয়াতে থাকবো না। যেদিন আমাদের দুনিয়ার সব কর্মকার্য শেষ হয়ে যাবে, আমরা বিদায় হইয়া কবর দেশের বাসিন্দা হয়ে যাব। এই যে আপনারা নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আপনারা হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, এই সব ইবাদত করার কারণ হলো আপনি জান্নাতে যাইতে চান। কথা কোন না ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দোজখবাসীরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এ বাবা, জান্নাতীরা যদি সফল কাম হয়, একটাবার আপনি চিন্তা করে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সেই কোনো আমল নাই, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সেই কোনো ইবাদত নাই, জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তাটার মধ্যে গমন করা দরকার আমরা পরিপূর্ণভাবে সেই রাস্তায় গমন করতে পেরেছি কিনা আমরা এখনো জানি না। কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা আমাদেরকে দেখায় দিয়েছেন। ও আল্লাহ, জান্নাতের রাস্তাটা আপনি কেমনে আমাদেরকে দেখায় দিলেন? আল্লাহ তাআলা ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মারহাবা পড়বেন না? আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিত্বকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদারেরা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ কেন তাকাবো পূর্ববর্তীদের দিকে? লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবার বলেন তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার তাফসীর আবার তাফসীরে জালালাইন শরীফ পড়তে যা পাইলাম, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, দুনিয়ার জমিনে তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ দুনিয়া থেকে কবরে আসছে। এক শ্রেণীর মানুষ হলো সালিহিন, আরেক শ্রেণীর মানুষ হলো মুকাজ্জিবিন। সালিহিন যারা, তারা হলো জান্নাতি মানুষ, আর মুকাজ্জিবিন মিথ্যাবাদী যারা, বেআমল যারা, তারাই হইল জাহান্নামী মানুষ। ও আল্লাহ, তাহলে আমাদের তো জান্নাতের রাস্তাটা পাওয়ার দরকার। বলে কেমনে জান্নাতের রাস্তা পাবো? বলে যদি পাইতে চাও আতিউল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহ তাআলার অনুসরণ করো। আল্লাহ আপনাকে তো আমরা দেখি নাই বাবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আপনি আল্লাহ তাআলার সাথে মুলাকাতের শামিল হন নাই, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাদৃশ্য পরিমাণ বিন্দু পরিমাণ নূরের ঝলক পাইছেন। কিন্তু আমরা কিভাবে আপনাকে দেখব, কিভাবে আপনাকে অনুসরণ করব? আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াতিউর রাসূল, তোমরা আমার রাসূলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইতাআত করো, অনুসরণ করো। আল্লাহ সাহাবায়ে
কেরাম রসুলকে দেখেছেন, কিন্তু আমরা দেখি নাই। আমরা কোন মাধ্যমে আপনার অনুসরণ অনুকরণ করব? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দারা, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলার অনুসরণের তালাশ করো যারা উলিল আমর। এই উলিল আমরের হাদিস শরীফের মধ্যে 4টা অর্থ হয়। একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন বাবা। 1 নাম্বার, উলিল আমর হলো তারা যারা দুনিয়াতে হক্কানি উলামায়ে কেরাম। 2 নাম্বার, উলিল আমর হলো তারা যারা তরিকতের তালিমের মাধ্যমে মানুষদেরকে জান্নাতের রাস্তা চিনায়। আর 1 নাম্বার উলিল আমর হলো রাস্তার এমন কিছু পাগল ফকির যাদের চুলগুলা জটলা বেঁধে থাকে, যাদের শরীরের জামা কাপড় আমাদের পছন্দ হবে না, দেখতে একবারে কেমন জানি লাগবে। এরা হলো আরেক প্রকারের উলিল আমর। আরেক প্রকার উলিল আমর হচ্ছে আপনার মা বাবা। তাহলে আমি 4টা উলিল আমরের কথা বললাম, যারা আপনাকে রসুল পর্যন্ত, রসুল থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। হাদিস শরীফের ভাষায় উলিল আমর, জান্নাতের রাস্তা চিনানেওয়ালা হলো 4 জন। জোরে কোন কয়জন? 4 প্রকারের ব্যক্তি জান্নাতের রাস্তা দেখায়। আসতে বলেন, কার রাস্তা দেখায়? কিসের রাস্তা দেখায়? জান্নাতের রাস্তা। তাহলে 1 নাম্বার ব্যক্তি হলো উলামায়ে কেরাম, 2 নাম্বার ব্যক্তি হলো তরিকতের খেদমত যারা করে। এই আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিস্তিয়া দরবার শরীফের মুরিদানদের ভাগ্য বড় ভালো। তারা আলেম পাইছে, তারা পীর পাইছে, 2 জন দিক থেকে পাইছে। আবার সাধারণ দিক থেকে নয়, আওলাদের রসুলের নেসবতে তারা পীর পাইছেন। আপনারা মারহাবা পড়বেন না? এই দরবারের মুরিদ যারা, আপনাদের জীবন কোনো সাধারণ জীবন নয়। মনে রাখবেন, আওলাদের রসুলের দামান ধরে যদি আপনি থাকতে পারেন, আওলাদের রসুলের দামানের যে রাস্তার মধ্যে আছে, ওই রাস্তায় যদি আপনি আপনার জীবনটাকে সাজাইতে পারেন, মরার পরে আপনি জান্নাত তালাশ করা লাগবে না। জান্নাত আছে না বহুত মুরিদ? পীরের অনুমতি ছাড়া পীরের দরবারে এসে চলে যাবেন, এত স্বাভাবিক মনে করছেন? পীরের দরবারে দাঁড়াইবেন, হুজুর অনুমতি দিলে যাব, অনুমতি দিলে যাব। আপনার ভিতরে যতদিন পর্যন্ত এই খাসিয়ত আসবে না, ততদিন পর্যন্ত আপনি মুরিদে কামেল আপনাকে প্রমাণ করতে পারবেন না। আপনারা কি কথা বুঝতেছেন? আমি এখানে আসলে আমার যে মুখ দিয়ে কথা আসতেছে এটা বহুত পরের কথা। যখন আমি একবারে ছোট, মানে এক কথায় হাফ প্যান্ট পরি, নুরানিতে পড়ি, গণে শিক্ষায় পড়ি, তখন থেকে তো হুজুর আমাদের এলাকায় যান ওয়াজ করতে। তার আগ থেকে হুজুর ওয়াজের বয়স করলে আমার বাপের বিয়ার বয়সের থেকে বেশি হইতো না। আমি যে এখানে ওয়াজ করতেছি এটা তো আমার যোগ্যতা না। দোয়া করবে, ওয়াজ বের হবে। দোয়া বন্ধ, ওয়াজ বন্ধ। রুহানিয়তের পাওয়ার বন্ধ, সিনা পাওয়ার বন্ধ, ওয়াজ বন্ধ। আপনারা যারা এখানে আসছেন আল্লাহর ওয়াস্তে, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, করবেন। এখানে হবেন, এটা আপনার উদ্দেশ্য নয়। বায়াত আপনি কোথায় হবেন? আমার কিন্তু সময় বাইন্ধা দেওয়া হয়েছে। আমি আমার ওয়াজের ধারাবাহিকতা এখনো যাই নাই, কিন্তু আমার সময় শেষ। হুজুর আমি যদি আরেকটু, হুজুরে যদি কষ্ট না হয় আপনাদেরকে নিয়ে কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? একটু কষ্ট নিয়েন না, একটু শোনার চেষ্টা করেন। যারা মুরিদে কামেল, মুরিদে কামেল যারা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, এদেরকে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার মাধ্যমে 2টা জিনিস অর্জন করা দরকার। বলেন কয়টা জিনিস? কথা কয় না তো। কয়টা জিনিস? একটা হলো ফানাফিল্লার জগৎ, কিসবিল্লাহ, ফানাফিল্লার জগৎ। আরেকটা বাকাবিল্লার জগৎ। এই ফানাফিল্লার জগৎ 2 প্রকার। কথা কন না, কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার কি? 1 নাম্বার ফানাফি শায়েখ, 2 নাম্বার ফানাফি রসুল। এই ফানাফি শায়েখ হলো 2 প্রকার। কথা কন না, কয় প্রকার? 2 প্রকার। কিভাবে 2 প্রকার? একটা হলো সুরতে ফানা, আরেকটা হলো সিরতে ফানা। আপনাদের কি কষ্ট হইতেছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আরো সুবিধা হবে। এখানে মিডিয়াম্যান ছাড়া আপনারা যারা আছেন কষ্ট করে বসেন। মিডিয়াম্যান ছাড়া যারা আছেন কষ্ট করে বসেন, ওয়াজটা শুনতে সুবিধা হবে। তার পূর্বে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া मोहब्बत कमली वाले से और जज्बा है सुनो लोगों, ये जिस मन में समा जाए
ओ मन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। साला दुनिया আমার মুসলমান ইমানদারের দলেরা, তাহলে তরিকতের জগতে দুইটা জিনিস অর্জন করতে পারলে আপনি কামেলে মুরিদ হবেন। এক নাম্বার হলো ফানাফিল্লাহ, দুই নাম্বার হলো বাকাবিল্লাহ। ফানাফিল্লার জগৎ হলো দুই প্রকার। এ ফানাফিল্লাহ বলা হয় সেইটাকে যেই ব্যক্তি আল্লাহর প্রেমে ফানা হয়ে নিজকে আল্লাহর জন্য বিসর্জন করে দেয়। এবার আসেন ফানাফিল্লার দুইটা মাকাম, এক নাম্বার হলো শায়েকে ফানা, এক নাম্বার হলো ফানাফিল্লাহ হলো দুইটা মাকাম। একটা হলো শায়েকে ফানা, আর একটা হলো ফানাফির রসুল। ফানাফি শায়েক হলো দুই প্রকার। ফানাফি শায়েক দুই প্রকার, এক নাম্বার সুরতে ফানা, দুই নাম্বার সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেই সুরত ধারণ করে, আপনার পীর যেমন টুপি পরে, আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে, আপনার পীর যে সুরত ধারণ করে, এই পীরের সুরতে সুরত ধারণ করা হলো ফানাফি শায়েক। পীরের সুরাত আপনার মাঝে আছে কিনা? আপনি যে দরবারের বায়াত, আপনার পীরের দাড়ি সুন্দর, আপনার দাড়ি ছোট, তাহলে পীরের সুরত আপনার মাঝে নাই, তাহলে আপনি এখনো ফানাফি শায়েকে অর্জিত হতে পারেন। দুই নাম্বার সিরতে ফানা। সিরতে ফানা কোনটা? আপনার পীর ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ কয় ওয়াক্ত হইল? কিন্তু যিনি পীর ইনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন না, উনি চাইলে ফজরের নামাজের পরে চাষের নামাজ, এশরাকের নামাজ, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ, গভীর রজনীতে পীর মাশায়েখেরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের আমল তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ও বাবা, এই নামাজগুলো পীর মাশায়েখ না পড়লেও চলতো। মনে রাখবেন, যারা মুরিদ করায়, যারা পীর পীর দাবি করে, এরা কিন্তু রাত্রবেলা ঘুমায় না, এরা তাহাজ্জুদ নামাজ পড়িরা এদের মুরিদদের হিসাব রাত্রবেলা মিলায়। খালি পীর দাবি করলাম হিসাব, পীর একটা হিসাব একটা। আমার এক উস্তাদে বসে আমাদেরকে হাদিস পড়াইতে দেয়, হিসাব একটা আর হিসাব একটা। হিসাব ওইটা যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের অনুসরণ আছে, অনুকরণের আছে। এবং এই পীর গভীর রজনীতে মুরিদ দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে, সেই হিসাবের জন্য গভীর রজনীতে মুরিদের জন্য কান্না করে, এটা হিসাব। আর যে হিসাবটা শুধু কান্না ছাড়া মুরিদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করে, এটা হিসাব। আমি অবাক হয়ে গেলাম হুজুর কথা শুনে। হুজুর, এটা কি পীরদেরকে অবহেলা করা হইল না? পারে না বেটা। পীর যদি মুরিদের চিন্তা করে, রাত্রবেলা মুরিদের জন্য কান্দে, মুরিদের বিপদ পীরের দোয়ার কারণে চলে যাবে, মুরিদের অশান্তি পীরের দোয়ার কারণে চলে যাবে, মুরিদের ইনকামে পীরের দোয়ার কারণে বরকত পাবে, তো পীর তখন গরু ছাওয়া লাগবে না, এমনি আসবে। পীর তখন টাকা চাওয়া লাগবে না, এমনি আসবে। আমি কইলাম হুজুর কথা তো সত্য। হ্যাঁ, এই জন্য একটা হিসাব একটা হিসাব। তো হক্কানি পীর যারা, এরা মুরিদের কথা চিন্তা করেন। হক্কানি পীরেরা কিসের কথা চিন্তা করে? যদি পীরের সুরত আর সিরাত, পীর যেভাবে আমল করে, পীরের আমলের সাথে আপনার আমলে জিন্দেগি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি হবেন ফানাফি শায়েখ। এবং এই ফানাফি শায়েকে যে ব্যক্তি উপনীত হইতে পারে, পীরের কাছে আইসা মুরাকাবার মুশাহাদার নিয়ম শিখে গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া যখন মুরাকাবা করবেন, তখন ফানাফির রসুলের জগৎ, পীরের সুরতে রসুলের দিদার পাবেন। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। আর রসুলের দিদার পাইলে বাকাবিল্লার জগৎ সহজ। বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা ঘর বাড়িতে থাকে নাই। বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা দুনিয়ার লোক করে নাই, দুনিয়ার লালসা করে নাই। ওনারা চলে গেছেন পাহাড়ে আর জঙ্গলায়, ওনারা চলে গেছেন পানির উপরে। কিন্তু বাবা, একটু কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে আমি আমার বয়ানটা শেষ করব। মনে রাখবেন, এমন একজন পীর যার নাম হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, গভীর রজনী, মসজিদে প্রবেশ করব, তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগের মুহূর্ত। আমি চিন্তা করলাম, মসজিদে যদি প্রবেশ করি, না জানি মসজিদে যাওয়ার পর আমার কি ভাগ্যে জুটে। আমি এই কথা চিন্তা করে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। কিসের আওয়াজ?